তাহলে কি আপনারা লোভে পড়ে আমার বোনকে আপনাদের বাড়িতে ঠাঁই দিয়েছেন? এক প্রকারেই এটাকে তুমি ধরতে পারো, কিন্তু এটাকে আমি লোভ হিসেবে ধরছি না, এটাকে আমি লেভেল হিসেবেই ধরছি। চুপ করুন, আর একটা কথাও বলবেন না। কোনটা লোভ আর কোনটা লেভেল সেটা বোঝার ক্ষমতা আপনার নেই, কারণ আপনি একজন লোভী মানুষ। আপনি যখন জানতেন যে আমার কোটি কোটি টাকা রয়েছে, বড় ব্যবসা রয়েছে, তখন আমার বোনকে আপনার নিজের ঘরে ঠাঁই দিয়েছিলেন। আর এখন যখন জানলেন যে আমার কিছু নেই, আমি একজন গরিব, তখন আপনার ছেলেকে দিয়ে তাকে ডিভোর্স দিতে পাঠাচ্ছেন, তাই না? বাহ, আপনাদের আচার ব্যবহার বিশ্লেষণ করে আমি খুব অবাক হয়ে যাচ্ছি। আমি যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম, আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম যে আমার বোনটা সুখে নেই। যখন খাবার টেবিলে বসি আপনারা যেভাবে অপমান করেছিলেন, এটা দেখে মনে হয়েছিল আপনারা দেশের কোনো বড় শিল্পপতি। এই, তুমি কেন আমার সঙ্গে এভাবে কথা বলছো? তুমি কি জানো আমি কে, কি আমার পরিচয়? আরে রাখুন আপনার পরিচয়। আপনার পরিচয় দিয়ে আমি কি করব? আপনি আমার বোনের শ্বশুর, শুধুমাত্র এই কারণে আমি এতক্ষণ চুপ আছি। সেই সকাল থেকে আমাকে অপমান করেই যাচ্ছেন, কত কিছু শুনিয়ে যাচ্ছেন, আমি কিচ্ছু বলছি না। কারণ আমি ভেবেছিলাম আমার বোনের শ্বশুর বাড়িতে এসে আমাকে যতই অপমান করা হোক না কেন আমি কিছুই বলবো না, কিন্তু এবার আপনি লিমিটটা ক্রস করে ফেলেছেন। আরে আপনি কি পরিচয় দিবেন? আমার পরিচয় আপনি শুনুন। আমার বোন আপনাকে বলেছিল না যে আমি একজন কোটিপতি? আসলেই আমি একজন কোটিপতি। আমার কোটি টাকা রয়েছে, আমার ব্যবসা রয়েছে। আমাকে দেখে কি ফকিরের ছেলে মনে হয়েছিল? হাতে কলা আর মাছ ছিল, এটা দেখে ভেবেছিলেন কি যে আমার কিছুই নেই? আমি গ্রামের কৃষক। হ্যাঁ, আমি সত্যিই গ্রামের কৃষক। আমি গ্রামে কৃষিকাজ করি, খুব সাদাসিধাভাবে জীবনযাপন করি। কারণ কি জানেন? কারণ আমি মানুষটা খুব সাধারণ। আমার বাবার প্রায় 300 বিঘার মতো জমি রয়েছে, যেখানে আমি চাষাবাদ করি। আর ওই 300 বিঘা জমিতে 200 জনের বেশি শ্রমিক কাজ করে। প্রতি মাসে 20 লক্ষ টাকার বেশি আমি তাদেরকে বেতন হিসেবে দিই। আচ্ছা, আপনারা এমন কেন? মানুষের পোশাক দেখে মানুষকে কেন বিচার করেন? কই, আমি কি খারাপ পোশাক পরে এসেছি নাকি? আচ্ছা, আমি যে প্যান্টটা পরেছি এটার দাম কত জানেন? এটার দাম 5,000 টাকা। যে শার্টটা পরেছি এটার দাম 9,000 টাকা। বিশ্বাস হচ্ছে না তো 5 মিনিট অপেক্ষা করুন, সব বুঝতে পারবেন। ভাইয়া, তুমি এমন কিছু বলো না যাতে আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই অপমানিত হয়। এই মেয়ে, তুমি চুপ করো। তোমার ভাইয়ের তো অনেক লেকচার শুনলাম, এখন ফিজিক্যালি সে কোটিপতি, এটাকে দেখতে চায়। কি দেখতে চান আপনি? আপনি যা দেখতে চান, আপনার সমস্ত ইচ্ছা আমি এখানে দাঁড়িয়ে পূরণ করব। বলুন কি দেখতে চান? তোমার বোনকে এই বাড়িতে বউ হিসেবে রাখতে চাইলে এই মুহূর্তে তোমাকে 50 লক্ষ টাকা এনে দিতে হবে। দেখতে চাই তুমি কেমন কোটিপতি। আমি জানতাম আপনার মতো লোভী মানুষ ঠিক এমনটাই বলবে। সব ব্যবস্থা আমি করে এসেছি। রাকিব, এই লোভী পাষণ্ড মানুষের সামনে এই টাকাটা ঢেলে দেয়। এখানে 30 লক্ষ টাকা আছে। ওয়েট, এই চেকে 10টা পেজ রয়েছে। এই 10টা পেজে আমি সিগনেচার করে দিয়েছি। ইচ্ছে মতো টাকার অ্যামাউন্ট বসিয়ে নিন। আর আপনার বাড়িতে আর এক মুহূর্তের জন্য আমার বোনকে রাখবো না। শ্রুতি, চল। বাবাজি, এভাবে যেও না। আসলে আমি বুঝতেই পারিনি, আসলে সত্যিই তুমি একজন কোটিপতি। এই সমাজের মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে কখন যে অমানুষ হয়ে গিয়েছি। হ্যাঁ বাবাজি, আমি পোশাক দেখে তোমার বিচার করেছি, তুমি কিছু মনে করো না, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ, আপনাকে তো আমি ক্ষমা করেই দিয়েছি। আমি তো আপনাদের কোনো ভুল ধরিনি, কিন্তু আমার বোনকে আপনার এই বাড়িতে রাখবো না। বাবাজি, তুমি এমন করে বলো না। তোমার বোনটা অনেক লক্ষ্মী, ওকে আমরা নানাভাবে অনেক অপমান করেছি, কিন্তু ও কখনো এটা গায়ে মাখিনি। তুমি আমাদেরকে মাফ করে দাও বাবা, আমাদের অনেক অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি এর বাইরে আমি যেতে পারবো না। আরিশা, শ্রুতিকে নিয়ে চলো। শ্রুতি, চলো। না ভাবি, আমি আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি এই সংসার ফেলে আমি কোথাও যাব না। এই শ্রুতি, একটা কথা বলবি না। এক্ষুনি আমার সাথে কাজী অফিসে যাবি, ওকে তালাক দিবি, তারপরে বাড়িতে যাবি। ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করো, আমি আমার স্বামীকে তালাক দিতে পারবো না। ভাবি, তুমি ভাইয়াকে একটু বোঝাও। দেখেছেন, যে মেয়ের সামনে দাঁড়িয়ে তার ভাইকে এত অপমান করলেন, সে তার নিজের স্বামীকে তালাক দিতে চাইছে না। সে তার এই শ্বশুর শাশুড়িকে ছেড়ে কোথাও যেতে চাইছে না। কেন জানেন? কারণ আমার পরিবারের আদর্শ, নীতি আর আমার শিক্ষার জন্য। যাই হোক, আমার বোন এখন বড় হয়েছে, নিজে যেটা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি।
কারণ ও সুখী থাকলে আমিও সুখী। আরিশা চলো। ভাইজান, ভাইজান আসলে এই সব নষ্টের মূল আমি। আমার বাবা একজন স্বৈরাচার, সে তার সিদ্ধান্তে সবসময় অটুট। আমি কখনো তার কথার প্রতিবাদ করতে পারিনি, যার জন্য আমাদের বাড়িতে আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল। ভাইজান, আমি জানি আপনি আমাকে ক্ষমা করবেন না, তবুও আমি আপনার ছোট ভাই হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আর সেই সাথে আপনি আমার মা বাবাকেও ক্ষমা করে দিবেন। ঠিক আছে, যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, কারণ ক্ষমা করা মহৎ গুণ। আর আমার কারণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন। বাবাজি যাও, তুমি ভেতরে যাও, তুমি একটু রেস্ট নাও। আমাদের বাড়িতে কিন্তু 7 দিন থাকতে হবে। মা, ওদেরকে নিয়ে ভেতরে যাও, আমি বাজারে যাচ্ছি। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও আশেপাশে সবাইকে খবর দাও, আমি কিন্তু বাজারে গেলাম।